গ্রামের কিশোরী বুচি নায়িকা হওয়ার স্বপ্ন তার। প্রতি সপ্তাহে হলে গিয়ে একটা করে সিনেমা দেখা চাই। বুচি একদিন জানতে পারে ওই এলাকার নায়ক জায়েদ খান। প্রিয় নায়ককে এক নজর দেখার জন্য শুটিং স্পটে ছুটে যায় বুচি, কিন্তু নিরাপত্তা কর্মীদের কারণে কাছে যেতে পারে না। এটি লিপস্টিক ছবির গল্প। এই বুচি চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। জায়েদ খানের ভক্ত হওয়া প্রসঙ্গে পূজা চেরি জানান, এটি তো সিনেমার গল্প, তবে বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনেও এমন ঘটনা আছে। সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এই ছবিতে বুচিও এমন। তিনি আরও বলেন, গল্পে একদিন এভাবেই বুচিও শহরে এসে সিনেমার আবেদনময়ী নায়িকা হয়ে ওঠে। বুচি থেকে মাধুরী হয়ে ওঠে সে। এই ছবির গল্পের একাংশের মধ্যে সিনেমার হিরো হিসেবেই জায়েদ খানকে দেখানো হয়। এটি ছবির একটি অতিথি চরিত্র। এ ব্যাপারে জায়েদ খান জানান, বড় বাজেটের একটি ছবিতে বিশেষ অতিথি চরিত্র করা ছোট কিছু নয়। হলিউড বলিউডেও বড় বড় তারকাকে এ ধরনের অতিথি চরিত্রে দেখা যায়। তিনি জানান, ছবির গল্পের মধ্যে সিনেমার একজন সুপারস্টার হিসেবেই দেখানো হয়েছে তাকে। ঢাকার অদূরে আমিনবাজার এলাকায় রোববার থেকে ছবির এই অংশের শুটিং শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। ছবিতে পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। শরীফুল রাজ অনেক দিন পর সিনেমায় অভিনয়ের কারণে খবরে আসছেন এই তারকা। মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শরীফুল রাজ। এরই মধ্যে কক্সবাজার হয়ে ঢাকার কয়েকটি লোকেশনে ছবিটির শুটিং চলছে। ওমর সিনেমায় নাম ভূমিকায় শরীফুল রাজকে চূড়ান্ত করা প্রসঙ্গে মোস্তফা কামাল রাজ বলেন, আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। এদিকে শরীফুল রাজ বলেন, গল্পটি নিয়ে অনেক দিন ধরে আলাপ আলোচনা চলছিল। আমরা অনেকবার বসেছি। ভালো লাগার কারণে গল্পটার সঙ্গে যুক্ত হতে সম্মত হয়েছি। শরীফুল রাজকে নিয়ে 1 সেপ্টেম্বর থেকে কক্সবাজারে ওমর ছবিটির শুটিং শুরু হয়। জানা গেছে, পুরো ছবির শুটিং শেষে পরিচালক মোস্তফা কামাল রাজ ও প্রযোজক সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে সব জানাবেন। ওমর সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খানের মতো অভিনয়শিল্পী।